যখন এখানে হাল বোয়া শুরু হয় কি হচ্ছে এখানে সাগরের হাল ছাড়া হাল বোয়া যাবে না। অনেক কৃষক সার সিটেলে বসে থাকে, মানে হাল বতে পারে না। অনেক কিছুই সমস্যা হয়েছে, এলাকার সন্ত্রাসী চাঁদাবাজি অনেক কিছুই ঘটেছে এবং প্রিপারিং হয়েছে, মামলা হয়েছে। তারা এই মধ্যে ঢুকে এই মধ্যে বাইরে আসে। তার পরিপ্রেক্ষিতে কিভাবে কি মার্ডার সে হয়েছে, কিন্তু আমাদের কালু থানার দুটা ছেলেকে মূলত এখানে আসামি করা হয়েছে, যারা মূলত এই মামলা সাথে সম্পৃক্ততা নাই বলে আমি মনে করি। এবং তারা সেই সময়ে 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত কক্সবাজারে ছিল, তাদেরকেও মামলাতে মানে ঢুকানো হয়েছে। সাগর বেঁচে থাকা অবস্থায় সে যে তার জীবন দশায় যে ব্যবসাটা করেছে, তার মরণকালে আসা আরেক ব্যবসা ফন্দির লক্ষ্যে অনেক লোককে বিভ্রান্তিমূলকভাবে আসামি করা আছে। অতএব এই মামলাটা অতি দ্রুত এবং অতি বিলম্বে মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হোক, নচেত আমরা এরপরে আরো বৃহত্তম ভাবে কর্মসূচি দিব বলে আমি মনে করি। মুখলেছুর রহমান মিন্টু, উনি বাজারের সভাপতি এবং সমাজসেবক। ওনাকে মামলা দেওয়া হয়েছে মিথ্যাভাবে, এবং দেওরের সোহান ওনাকেও মিথ্যাভাবে মামলা দেওয়া হয়েছে। ওই বাবু হত্যার ভাগ্নে হিসেবে কাউন্টার মামলা করেছে তার উপর, এবং মিন্টুর থেকে টাকা নেওয়ার জন্য মামলা দেওয়া হয়েছে। সাগর একটা খারাপ ছেলে ছিল, সে এলাকার বাইরেও যে চাঁদাবাজি করতো, খুন খারাপি করতো, মানুষের ভয়ভীতি দেখাতো এবং চিঠি প্রয়োগ করে টাকা নিত। আমাদের এই মামলা মিথ্যা হিসেবে প্রমাণ করা। আর প্রশাসন কয়েকদিন আগে সাবুল বাজারে সাগর মার্ডার হওয়ার পর নিজেই ব্রিফিং দিয়েছে যে সাগর 18-19টা মামলার আসামি, উনি সন্ত্রাসী ছিল এবং খারাপ কাজে লিপ্ত ছিল। সবাইকে ওনারাই বলছে যে এই মামলা পূর্ব জেরে অনেক শত্রুতা তার শাহজাহানপুর থানার এসআই বা ওসি তারাই বলছে। আজ দীর্ঘ কয়েক বছর ধরে এলাকাতে সন্ত্রাস, তারাস, জমি দখল, জমিতে হাল নেওয়া দেয় না, এবং চোখের সামনে 2টা মার্ডার করলো। সে মার্ডার করার প্রতিবাদে চেয়ারম্যান প্রতিবাদ করার উপলক্ষে চেয়ারম্যানকে এই মামলাতে জড়ানো হয়েছে। চেয়ারম্যান কেন প্রতিবাদ করবে? চেয়ারম্যান যদি সন্ত্রাসক বগলের মধ্যে নিয়ে ওই করতো, তাহলে চেয়ারম্যানের নামে মামলা হতো না। বর্তমান যে এখন বাদী, সে বাদী একজন মাদক ব্যবসায়ী, তার নামে বহুত ক্লেম আছে। সে কত টাকা খায়া চেয়ারম্যানের নামে মামলা ঢুকাইছে, আর সুস্থ তদন্ত এবং যে মামলায় ঢুকাইছে তার আমরা শাস্তি চাই। তাকে যেন প্রশাসনের আওতায় নিয়ে কেন মামলায় ঢুকালি, কি কারণে ঢুকাইলি, আর যেন প্রশাসন লেখ। মামলার থেকে মুক্তি চাই। বর্তমানে আমার ছেলে নির্দোষ, এই নির্দোষের সাথে আরো বহু ছেলেপেলে অন্যায়ভাবে জড়িত হয়ে গেছে। এই অন্যায়ভাবে জড়িত থেকে তাকে নির্দোষভাবে খালাস দেওয়া হোক, এটাই জোর দাবি প্রশাসনের কাছে।